হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 7-এর তোমাদের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 161-এর এক্সারসাইজ 12.2 এর কোশ্চেন নাম্বার 3 অঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 3-তে অনেকগুলো অঙ্ক রয়েছে, তো একটা ভিডিওতে সবগুলো করা পসিবল নয়। 3 নম্বরের একদম যে কোশ্চেনগুলো রয়েছে প্রথম থেকে আমরা স্টার্ট করব। এগুলো সূত্রের সাহায্যে করতে হবে, তো কম সময়ে অর্থাৎ শর্টকাট ওয়েতে অ্যাকুরেট অঙ্ক করতে হবে, সময় কম লাগবে যাতে, এবং তোমাদের বেশি ফর্মুলা মুখস্থ করতে না হয়, সেইভাবেই অঙ্কগুলো সবগুলো করিয়ে দেবো। তো চল আমরা ফার্স্ট অঙ্ক স্টার্ট করি। তো এখানে 1 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি x - y = 3 দেওয়া আছে, xy = 28, x² + y² এর মান বের করতে বলেছে। তো আমরা কি করব, এখানে x - y = 3 আমাদের দেওয়া আছে। আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। তো দেখো, উভয় পক্ষে বর্গ করলে আমাদের কি হয়ে যাবে, লিখবো প্রথমে এই যে লাইনটা লেখা আছে এটা লিখবো আমরা, x - y এর বর্গ মানে স্কোয়ার ইকুয়াল টু কত, 3 স্কোয়ার। আমরা এখানে মেনলি দুটো ফর্মুলা ইউজ করবো, একটা হচ্ছে a + b হোল স্কোয়ারের ফর্মুলা, একটা a - b হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে a - b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, ওই জন্য আমরা এখানে সাইডে এখানটা অবশ্যই লিখবো a - b হোল স্কোয়ার, মানে যে ফর্মুলা ব্যবহার হবে সেটা লিখে দেবো। a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখে দেবো। এবার আমরা মেন অঙ্কে চলে আসছি। এখানে তাহলে কত হয়ে যাবে, এখানে বা অর ইউজ করো তোমাদের ইচ্ছা মতো। তাহলে এখানে হয়ে যাবে x² মাইনাস 2xy প্লাস y² ইকুয়াল টু 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এখান থেকে দেখো আমাদের বের করতে বলেছে কি x² প্লাস y² এর মান। তাহলে এখান থেকে x² প্লাস y² ইকুয়াল টু 9, এটা মাইনাস 2xy আছে, তাহলে ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 2xy হয়ে গেল। এবার আমরা কি করব, এইবার আমরা মেন জায়গায় চলে আসব। তাহলে অতএব যেটা আমাদের চলে এসছে x² প্লাস y², x² প্লাস y² ইকুয়াল টু 9 প্লাস, দেখো এখানে xy মানে কত দেওয়া আছে, 28, তাহলে 2 ইন্টু 28, পাশাপাশি লিখতে পারো 9 প্লাস 28 গুণে 56। কী হলো, এখানে xy এর মানটা বসে গেল, লিখে দিতে পারো সাইডে, যেহেতু xy ইকুয়াল টু 28, এটা সাইডে লিখে দিতেই পারো। 56 আর 9 যোগ করলে যেটা হবে সেটাই উত্তর, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 65। তো এর সাথে আমাদের ফার্স্ট অঙ্ক কমপ্লিট, দেখে নিয়েছো 65 হয়ে গেছে। নেক্সট অঙ্কে চলে আসছি। 2 নম্বর অঙ্ক আমরা কীভাবে করবো, দেখো 2 নম্বর অঙ্কে আমাদের a² প্লাস b² এর মান দেওয়া আছে, a - b মান হচ্ছে 2, ab র মান বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু a - b ইকুয়াল টু 2, এবার একই জিনিস উভয় পক্ষে বর্গ করে পাই। দেখে নিয়েছি a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, এইটার থেকে করছি মানে দুপাশেই স্কোয়ার করছি। এখানে কি লিখবে, যেহেতু a - b হোল স্কোয়ারের ফর্মুলা লিখে দেবে a² মাইনাস 2ab প্লাস b²। তো এটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে আমাদের ডাইরেক্টলি ফর্মুলা আমরা লিখে দেবো। তাহলে এখানে বা অর লেখো তোমাদের মতন। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল টু 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4। আবার বা দিচ্ছি, দেখো এখানে a² প্লাস b² আছে, তাহলে এই দুটোকে পাশাপাশি লিখছি। তাহলে a² প্লাস b² মাইনাস, মানে আরেকটা লাইন ইচ্ছা করে করা হচ্ছে, এটা তোমাদের সুবিধার জন্য, মানে a² প্লাস b²কে পাশাপাশি লিখলাম যাতে এই মানটা বসাতে পারি। a² প্লাস b² মানে কত, 52। তাহলে এখানটাতে আমরা বসিয়ে দিচ্ছি 52 মাইনাস 2ab ইকুয়াল টু 4। চলো 52টাকে ওপাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে চলে আসবে কি মাইনাস 2ab ইকুয়াল টু 4 মাইনাস 52। তাহলে এখান থেকে আমাদের কি চলে আসবে, এবার মাইনাস 2ab ইকুয়াল টু 52 থেকে হচ্ছে 4, মানে প্লাসে মাইনাসে এটা প্লাস আর এটা হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে আমাদের বিয়োগ করতে হবে। 52 থেকে 4 বিয়োগ করে দিলে আমাদের আসবে 48, এখানে মাইনাস। এইবার মাইনাসটাকে এরকম চলে আসলো, এই জায়গাটা এবার দেখবে, এই জায়গাটায় আমি এখান থেকে এখানে চলে যাচ্ছি অঙ্কটাতে। এখানে এবার কি হয়ে যাবে,
তাহলে এ বি, অতএব এ বি ইকুয়াল টু -48, আর এই যেখানে -2টা রয়েছে এই -2টাকে নিচে নামিয়ে দেবো, মাইনাস মাইনাস ক্যান্সেল, 24 দুগুণে 48, তার মানে এ বি ইজিক্যাল টু কত, 24, এ বি ইজিক্যাল টু 24 হয়ে যাবে আমাদের অ্যান্সার। কাটাকাটিটা দেখে নিচ্ছি, ওপর নিচে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে 48কে করলে 24, সো আমাদের এ বি ইকুয়াল টু 24 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, আমাদের নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, যেখানে দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13 আর এল প্লাস এম ইকুয়াল টু 5 হলে এলিমেন্ট যে মানটা সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানটা লিখবো এল প্লাস এম ইকুয়াল টু কত, 5 দেওয়া আছে। তারপরে আবার লিখবো কি, উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে আমাদের এখানে হয়ে যাবে এল প্লাস এম এটার হোল স্কোয়ার, এল প্লাস এম এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 5 স্কোয়ার। তাহলে এখানে আমাদের এল প্লাস এম এর হোল স্কোয়ার মানে আমরা ফর্মুলা বসিয়ে দিচ্ছি, বা এল স্কোয়ার প্লাস 2 এল এম প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু কত, 5 স্কোয়ার, মানে 5 5 25। কী ফর্মুলা অ্যাপ্লাই হলো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ফর্মুলাগুলো অবশ্যই পাশাপাশি লিখতে থাকবে। তাহলে দেখো এখানে এল স্কোয়ার আর এম স্কোয়ারের মান দেওয়া আছে, তার মানে এখানটাতে ঠিক আগের অঙ্কটার মতন আমরা লিখলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2lm ইকুয়াল টু 25। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে 13 দেওয়া আছে, তার মানে এখানে 13 প্লাস 2lm ইকুয়াল টু 25। তাহলে এখানে 2lm ইকুয়াল টু 25 মাইনাস 13, প্রত্যেকটা লাইনে বা অর ইউজ করবে। তারপরে দেখো আমি এখান থেকে এই জায়গায় চলে যাচ্ছি, তার মানে এখানে 2lm ইকুয়াল টু 12, বা মানে এখানে 25 থেকে 13 বিয়োগ করলে 12 আসে, তাহলে 12m ইকুয়াল টু 12। তাহলে আমাদের কিসের মান বের করতে বলেছে, lm ইকুয়াল টু 12/2, কাটাকাটি করবে এখানে 6 দুগুণে 12, তাহলে অতএব lm ইকুয়াল টু 6। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন 4 কোশ্চেনটা, যেখানে রয়েছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বের করতে হবে। দেখে না কীভাবে করবে। তো দেখো উভয় পক্ষে বর্গ করতে হবে, মানে আমাদের a প্লাস 1/a এখানে হয়ে যাবে হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 4 স্কোয়ার। তাহলে এবার আমরা ফর্মুলা ফেলে দেবো, তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2a, a মানে হচ্ছে এইটা, b মানে হচ্ছে এই পুরোটা, তাহলে 2ab মানে ইন্টু 1/a প্লাস b স্কোয়ার মানে এইটার হোল স্কোয়ার, তার মানে 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 4 4 16। কী ফর্মুলা ইউজ হলো, এখানে ইউজ হলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা এখানে ব্যবহার হয়েছে। তাহলে এবার এখানে কি হয়ে যাবে, নেক্সট লাইন আমাদের হয়ে যাবে এখান থেকে এ স্কোয়ার, দেখো এখানে 2 a ক্যান্সেল, প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে আমাদের লাস্ট লাইন কি হবে, লাস্ট লাইন হয়ে যাবে এ স্কোয়ার, মানে প্রথমটা পড়ে থাকবে, প্রথমটা বসিয়ে দিলাম, প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এই ডান দিকে যে 16টা আছে সেই 16টা লিখলাম, প্লাস 2 ছিল, প্লাস 2কে ওই পাশে পাঠিয়ে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, -2 হয়ে যাবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত, 14। তার মানে এইটার অ্যান্সার হয়ে যাবে 14। নেক্সট কোশ্চেন, এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো থাকবে। তো পরের অঙ্কের আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন সেন্ড করে দিতে পারে।